সন্তান কলেজার টুকরা এদিকে আসো। সন্তানের মাথার মধ্যে কোলের মধ্যে শোয়া, মাথার মধ্যে আদর করে বলে, সন্তান তোমার তো মক্কার মধ্যে বাবা নাই। হে মুহাম্মদ, আমি মনে হয় মক্কায় ফিরে যেতে পারবো না। হে মুহাম্মদ, আমি মনে হয় মক্কা যেতে পারবো না রে বাবা। তুমি কিন্তু মেহমানের সাথে তোমার দাদার কাছে চলে যাইবা। আমি আর মক্কায় তোমার নিয়ে যেতে পারবো না। আমি মাকে তুমি ক্ষমা করে দিও। আমি মা হিসেবে তোমার হক আদায় করতে পারলাম না। এই কথা বলতে দেরি আল্লাহর নবী একটা চিৎকার দিয়েছে, কেমন নিষ্ঠুর কথা বলো। তুমি তো জানো আমি তোমার বুক ছাড়া কোনদিন কারো কাছে ঘুমাই না। হে মা, আমি না তোমার হাতে ছাড়া কোনোদিন কারো হাতে খাবার খাই না। তুমি না আমার গোসল দিতে রে মা। হে মা, তুমি না আমার মাথা আশ্রয় দিতা। এতটা নিষ্ঠুর হও না। আমার বাবা নাই, তুমি চলে গেলে গো আমি কার কাছে থাকবো? কে আমার গোসল দিবে? কে আমার বুকে নিয়ে ঘুমাবে? মা, আমি না ভয় পাবো। তুমি আমার রাইখা চইলা যাও না রে মা। এই কথা বলে আল্লাহর নবী কাঁদে। মনে হয় আসমান আল্লাহর নবীর মাথার মধ্যে ভেঙে পড়েছে। এই কথা বলতেই মা ইন্তেকাল করলো। আল্লাহর নবী মাকে বুকের মধ্যে জড়ায়া জড়ায়া কান্দে। হে মা, কি করলা এই আরবের মেয়ে? প্রত্যেকটা সাহাবীর হাত তুলে এইভাবে নামাজের মতো বাধা ছিল। আল্লাহ, তোমাদের মুসলমানরাই ভাঙছে, বিচার করো। আমর ইবনে আস বলতেছে, না না, আমাদের মধ্য থেকে তো কেউ ভাঙে নাই। জিজ্ঞাসা করলাম, খ্রিস্টানেরা বলে তাহলে কিন্তু আমরাই বিচার করব। আমর ইবনে আস বললেন, কি বিচার করবো? বললাম, আমরা প্রতিশোধ নিব। কি প্রতিশোধ? বলে, আমরা জেরুজালেমের চৌরাস্তায় মুহাম্মদী নামে বিশাল বড় একটা মূর্তি বানাবো, আর তোমাদের নবীর মূর্তি বানায়া তোমাদের নবীর নাকটাও ভাঙা দেব। হে মুসলমানেরা, হিসাব বরাবর হয়ে যাবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, না হে খ্রিস্টানেরা, আমরা আমাদের নবীকে আমাদের জীবন থেকে বেশি ভালোবাসি। তোমরা এই কাজ কিন্তু করবে না। আমাদের নবীর বিশাল বড় মূর্তি বানায়ও না, আমাদের নবীর নাক ভাঙো না। খ্রিস্টানেরা বলে, বিচার করো, না হলে কিন্তু মুহাম্মদী মূর্তি সকালবেলায় বানানো শুরু করে দেব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা সারারাত কান্না করলেন। আসলে তো আমাদের কেউ ভাঙে নাই, কি করব? ওইদিকে খ্রিস্টানেরা সকালবেলা মূর্তিও কাজ শুরু করবে, মূর্তি বানানো শুরু করে দিবে, কি করব? খ্রিস্টানেরা বলে, বিচার করো। আমর ইবনে আস বলতেছে, আমাদের মধ্যে কেউ করে নাই। বললো, তাহলে ঠিক আছে, আমরা তোমাদের নবীর মূর্তি বানায় নাক ভাঙা দেই। আমর ইবনে আস কোনো বুদ্ধি পেলেন না। এক পর্যায়ে বলতেছে, হে খ্রিস্টানেরা, তোমাদের নবীর নাক আমি ভাঙছি, তোমরা আমার নাকটা কাইটা ফালাইয়া দাও। আমার নাকটা কাইটা তোমরা প্রতিশোধ নাও। এরপর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাক কিন্তু তোমরা ভাঙো না। আল্লাহু আকবার। আমরা জীবন থাকতে আমাদের নবীর নাক ভাঙতে দেব না। হে বন্ধু, লক্ষ্য করো, তখন নবী কিন্তু দুনিয়াতে নাই, অথচ কৃত্রিম নাক ভাঙবে, মূর্তি বানায়, এত সাহাবীরা সহ্য করতে পারলেন না। খ্রিস্টানেরা বলে, তাহলে তো ভালো কথা, ঠিক আছে, তাও আবার মুসলমানদের নেতা। যদি মুসলমানদের নেতা আমর ইবনে আসের নাকটা কেটে দেওয়া হয়, লক্ষ লক্ষ মানুষ বুঝবে মুসলমানেরা সন্ত্রাসী, মুসলমানের অপরাধী। রাত্রেবেলা মুসলমানেরা জুলুম করে, অন্যায় করে, মানুষের অন্তরের মধ্যে আঘাত করে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তো ভালো হয়। তাহলে তো আমরা বিনা যুদ্ধে জেরুজালেম জয় করব, আর মুসলমানেরা পরাজয় বরণ করে মদিনায় চলে যাবে। ঠিক আছে, মুক্তির জেরুজালেমের চৌরাস্তায় বিশাল বড় স্টেজ করা হবে, লক্ষ লক্ষ মানুষের সামনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নাকটা কেটে দেওয়া হবে। 3.5 লক্ষ শুধু খ্রিস্টানও ছিল। বিশাল স্টেজ করা হলো জেরুজালেমের চৌরাস্তার মধ্যে, লক্ষ লক্ষ মানুষের সমাগম, বিশাল স্টেজ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা স্টেজের মধ্যে উঠানো হলো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হাতগুলো পাগুলো বাঁধা হলো। লক্ষ লক্ষ মানুষের সামনে তার নাকটা কেটে দেওয়া হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকিয়েছে, আর সমস্ত সাহাবীদের চোখ থেকে টপ টপ করে পানিগুলো পড়তেছে। 3 লক্ষ খ্রিস্টানদের মুখের মধ্যে হাসি, আর মুসলমানদের চোখের মধ্যে পানি। কিন্তু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হাসতেছেন। আমর ইবনে আস বলতেছে, হে সাহাবীরা, কেন তোমরা কাঁদো? কোন কারণে তোমাদের চোখের মধ্যে পানি? বলো, ওগো আমাদের নেতা আমর ইবনে আস, আমরা তো জানি আপনি একজন নবীর হাতে করা সাহাবী, আপনি কোনোদিনই অপরাধ করেন নাই, ঈসা নবীর নাক ভাঙেন নাই। কেন শুধু শুধু আপনি বললেন আমি ভাঙছি? আজকে আপনার নাক কাটা হবে।
আমির আমাদের নেতা, আপনার নাক কাটা হবে, আমরা কি করে সহ্য করব? আমর ইবনে আস হাসতেছে। সাহাবীর বলে, আপনি কেন হাসেন? আমর ইবনে আস বলে, আমি তো সফল হয়ে গেছি। কিভাবে সফল? সাহাবীরা, তোমরা কেন কাঁদো? আরে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, আমার তোর কোনো নেক আমল আমার দরবারে কবুল হয় নাই, আল্লাহ যদি আমারে ধাক্কা মাইরা জাহান্নামে ফালাইয়া দেয়, আমি আমার তো জান্নাতে ঢুকতে পারবো না। ওই দিন আল্লাহর দরবারে কোনো নেক আমল আমি পেশ করতে পারবো না। আমাকে যখন ধাক্কা মেরে মেরে জাহান্নামে ফালায় দিবে, আমি আমার এই পকেট থেকে এই নাকটা বের করে বলবো, আল্লাহ আপনার সামনে কোন আমল পেশ করবার যোগ্যতা আমার নাই, আপনার সামনে কোন আমল দেখাবার মতো ক্ষমতা নাই, নাজাত পাওয়ার মতো কোন আমল আমি আমার দুনিয়া থেকে নিয়ে আসতে পারি নাই। কিন্তু মালিক, এই যে দেখেন না এই নাকটা কিন্তু আমি আপনার বন্ধুর জন্য কুরবানি করেছিলাম। ও মালিক, যদি আজকে আমাকে জান্নাতে দেওয়ার মতো কোনো সুযোগ না হয়, আমি আপনার বন্ধুর প্রেমে এই নাকটা বিলাইয়া দিয়েছিলাম। আপনারা আপনার বন্ধুকে অনেক ভালোবাসেন। ও মালিক, একটু দয়া করে মেহেরবানি করে আপনার বন্ধুর প্রেমে কুরবানি করার নাকটার উসিলায় দয়া করে আপনি আমারে মাফ করে দেন। সাহাবীরা শুনো, সাহাবীরা শুনো, যদি আমার কোনো নেক আমার কাছে না আসে, আমি বিশ্বাস করি এই যে নাকটা আমি আজকে বিলাইয়া দিতেছি, আল্লাহর কসম করে বলি, এটা যদি নবীর প্রেমে হয়ে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই নাকটার উসিলায় আমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। খ্রিস্টানেরা বলে, দেখো এখন আমরের নাকটা আমরা কেটে দেব। মুসলমানদের নেতা দেখো কত বড় অপরাধ করেছে, রাত্রিবেলা আমাদের নবীর নাকটা ভাঙা দিয়েছে, হাত পা বাঁধা হলো, লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে আমর ইবনে আসের নাকটা এখন কেটে দেওয়া হবে। যখন নাকের ডগার মধ্যে ছুরিটা নেওয়া হলো, কেটে দেওয়া হবে, সবাই তাকাও, এখন মুসলমানদের নেতার নাকটা কাটা হবে। যখন উপর থেকে ছুরি দিয়া নাকটা কাটবে, হঠাৎ করে লক্ষ মানুষের মধ্যখান থেকে একজন বৃদ্ধ লোক দাঁড়ায় গেছে। সাবধান খ্রিস্টানেরা, সাবধান, তাড়াতাড়ি তোমরা ছুরিটা নিচে নামাও। মুসলমানদের নেতা আমর ইবনে আসের নাক তোমরা কাইটো না। বলে, কেন? কে সে লোক? তাকায় দেখে খ্রিস্টানদের নেতা, খ্রিস্টানদের একজন বড় আলেম পণ্ডিত। হুজুর, আপনি কেন দাঁড়ালেন? বলে, দেখো সাবধান, আমর ইবনে আসের নাক তোমরা কাইটো না। বলে, কেন? পকেট থেকে বের করে বলে, এই যে দেখো আমাদের নবী ঈসা নবীর নাক আমার পকেটে। হুজুর, এই নাক আপনার পকেটে কোথা থেকে আসলো? বলে, এই নাকটা আমি নিজের হাত দিয়ে ভাঙছি। তো আপনি এই নাকটা হাত দিয়ে কেন ভাঙলেন? বলে, মুসলমানেরা মদিনা থেকে যে দুর্বার গতিতে ফিলিস্তিন জয় করবার জন্য আসতেছিল, আমরা কোনো বুদ্ধি পাইতেছিলাম না মুসলমানদেরকে রোকবার। আমরা জানি মুসলমানদের সাথে আমরা পারবো না যুদ্ধে, এই জন্য চক্রান্ত করলাম। রাত্রিবেলা আমাদের নবীর নাক ভাঙবো, নাক ভাঙা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে চালায়া দেব। গোটা পৃথিবীর মানুষ মুসলমানদেরকে সন্ত্রাসী বলবে। তখন বিনা যুদ্ধে মুসলমানগুলো জেলখানায় বন্দী হবে, কিছু মুসলমান পালায় মদিনায় চলে যাবে, আর এই সুযোগে আমরা জেরুজালেম জয় করবো। খ্রিস্টানেরা সাবধান, সাবধান, আমর ইবনে আসের নাক কিন্তু কাইটো না। আরে বুঝতে বাকি নাই, আমি তাওরাত জবর ইনজিল কিতাবের পণ্ডিত, আমার বুঝতে বাকি নাই। শুধু আমরের নাক কেন, আমরের কলিজা কাইটা টুকরা টুকরা করলো, আমরের কলিজা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা দূর করতে পারবে না। খ্রিস্টানেরা, সফলতা যদি চাও তাড়াতাড়ি আয়, আমরা ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বিনা যুদ্ধে সেই ফিলিস্তিন মুসলমানদের কদম তলে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই হলো রাসূলকে সাহাবীরা এতটা ভালোবাসে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র শ্রেষ্ঠ আদর্শ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? আজকে খ্রিস্টানেরা আমাদের নবীজির শ্রেষ্ঠ মানুষ, নবীজির কথাগুলো পৃথিবীর সবচেয়ে দামি কথা, এগুলো তারা মানতে পারে না। এই জন্য রাসূলের লক্ষ লক্ষ হাদিসগুলো থেকে যারা সন্দেহ মনে করে, ওই হাদিসটা দিয়ে গবেষণা করে করে ভুল ধরবার চেষ্টা করে। যেমন বুখারী শরীফে একটা হাদিস আছে, বেশ কিছুদিন আগে জার্মানের এক বিজ্ঞানী মর্নিং ওয়াকিং করতেছিল।
মর্নিং ওয়াকিং করার সময় একটা কাগজের টুকরার মধ্যে একটা হাদিস পেলেন, ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই ফাগসিলু সাবআ মাররাত আস-সাবিয়াতু বিদ-দুরা। সে আরবি ভাষা বোঝে না, এদের ল্যাঙ্গুয়েজ ইংরেজি তো আছে। তো সে চিন্তা করতেছে কুকুর যদি কোনো পাত্রে লেবন করে ওই পাত্রটাকে 7 বার দগ্ধ করতে হবে, 7ম বার মাটি দিয়ে মাজতে হবে। তো এই কথা কে বললো? আমরা কুকুর পালি, কুকুর যে পাত্রে খাই আমরাও খাই, এরকম উক্তি তো কোনোদিন আমরা শুনিই নাই। চিন্তা করতে বিজ্ঞানী তো ওরা তো খুব গবেষণা করে। বাড়িতে গিয়ে চিন্তা করলে দেখি তো কুকুরকে একটা পাত্রে খাবার দিয়েছে, লেবন করেছে, ওই পাত্রের মধ্যে লক্ষ কোটি জীবাণু ভরে গেছে। অবাক। এরপর একবার দৌত করলেন, 2 বার মাজলেন, যায় না। 3য় বার স্যানিটাইজেশন দিয়ে ধুইলেন, যায় না। 4 বার, 5 বার, 6 বার দৌত করলেন, যায় না। 7ম বার যখন দৌত করলেন, মাটি দিয়ে ভালো করে মাজলেন, চোখের পলকে নিমিষেই লক্ষ লক্ষ জীবাণু উধাও হয়ে গেছে। জার্মানিয়ান বিজ্ঞানীর সাথে সাথে ইসলাম কবুল করেছে। যে এই শ্রী মুহাম্মদ এত জ্ঞান রাখে 1400 বছর আগে, কারো কাছে পড়ে নাই, উনি পৃথিবীর সবচেয়ে মহাজ্ঞানী, এই কথা আমি স্বীকৃতি দেই। লক্ষ মানুষের সামনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। গত কয়েকদিন আগে, অল্প দিন আগে আমেরিকাতে আমাদের বাংলাদেশের এক বাচ্চা প্রসব হয়েছে। ডক্টর ইউএসও ভিভিআর ওনার হসপিটালে একজন হাফেজ আমি বাংলাদেশে বাচ্চার উপর প্রসব করেছে। বাচ্চা প্রসব করে ওই বোন তার বাচ্চাকে তড়ি ঘড়ি করে ধান কাটে শোয়া দিয়েছে। ওই ডাক্তার ও ভিভিআর ইউএস বলতেছে, এই মেয়ে, তোমার অবস্থা এখন এত খারাপ, আর তুমি তোমার বাচ্চাকে একটু ডান কাতে শোয়ানোর জন্য এত ব্যস্ত, কারণ কি? কেন? ওই বোন একটা হাদিস বললেন, বুখারী হাদিস, ইদা আতাইতা মান জাআকা ফাতাওয়াদ্দা উজুকা লিস-সালাত সুম্মা তাজি আলা শিক্কিকা রাইমান। রাসূল বলেছেন, তোমরা যখন ঘুমোতে যাবা, সালাত যেভাবে ওযু করো, সালাতের মতো ওযু করে ডান কাতে শুয়ে পড়বা। ওই বলে, আমার উম্মতের জন্য কাঁদি, আমার উম্মতকে কে দেখবে? আল্লাহু আকবার বলেন। ইন্তেকালের সময় উম্মতি বলে কেঁদেছে, বন্ধু, এই নবীকে আর কষ্ট দিও না। জন্মের পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতি বলে কান্না করেছে। জন্মের 6 বছর বয়স নবী, এতিম নবী। মক্কার সব ছেলেরা খেলাধুলা করে, নবীজি খেলাধুলা করেন না, দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখেন। হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা যখন আরবের ছেলেদের বিদারা এসে কোলে নিয়ে যায়, বাবারা যখন চুমু খায়, আল্লাহর নবী দাঁড়া দাঁড়া দেখতেছে প্রত্যেকটা সন্তান বাবার গালে চুমু খায়, বাবা সন্তানকে চুমু খায়। আমার যদি বাবা থাকতো তাহলে আমার বাবাও তো আমার চুমু খাইতো। মনের মধ্যে ব্যথা। 6 বছর বয়সের নবী একা একা কাঁদে, আমার তো বাবা নাই, আমার বাবা থাকলে আমার বাবা আমার চুমু খাইতো, আমার কাছে বড় ভালো লাগতো। এই জন্য আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। সন্ধ্যা হলো, বাড়িতে যায় না। মা আমেনা চিন্তা করতেছে, কি হলো আমার কলিজা টুকরা সন্তান এখনো কেন আসতেছে না, কারণটা কি? এই জন্য মা ঘর থেকে বের হলেন। বলো, আরবের লোকেরা, তোমার আমার সন্তান মুহাম্মদকে কেউ দেখছো কিনা? বলো। বলে, না, আমরা তো কেউ দেখি নাই। একজন বলে, হে আমেনা, দেখেছি তোমার সন্তান ওই সাফা পর্বতের পাদদেশে কান্না করতেছে। মা আমেনা দৌড়ায়, সন্তানকে বুকে জড়ায়, সন্তানকে বুকে জড়ায় বলে, সন্তান কেন তুমি কান্না করো, কি হয়েছে বলো? আল্লাহর নবী বলতেছে, মা, মক্কার ছেলেরা খেলাধুলা করে, আমি খেলাধুলা করি না, দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখি রে মা। ও মা, প্রত্যেকের পিতারা সন্ধ্যাবেলা কোলে নিয়ে যায়, চুমু খায়। আমার বাবা কই? আমার বাবা থাকলে তো আমারও চুমু খাইতো, আমিও গলায় ধরতাম। এই কথা বলতে মা আমেনা কান্না শুরু করে দিলেন। ঘুমন্ত বেদনা যেন উতলিয়ে উঠেছে, কান্না শুরু করে দিলেন। এ সন্তান, তোমার তো বাবা নাই, তোমাকে কে কোলে নিবে, তোমাকে কে চুমু খাবে? বলে, মা, বাবা কোথায়? তোমার বাবা সিরিয়া ব্যবসা করতে গিয়ে রাস্তার মধ্যে ইন্তেকাল করেছে, তোমার বাবার কবর বহু দূরে। বলে, মা, জন্মের পরে তো বাবাকে দেখলাম না, অন্তত আব্বার কবরটা জিয়ারত করবার জন্য পাঠাও, এরপর অন্তত কলেজা থেকে দুঃখটা একটু নিবারণ করতে পারবো। সন্তানকে বুঝায়, বুঝায়া শ্বশুরের কাছে এসে বলে, শ্বশুর আব্বা যান। আবু তালিব আব্দুল মুত্তালিবকে বলতেছি, ওগো শ্বশুর আব্বা যান, আপনার নাতিকে আপনি বুঝান। দাদা বলতেছেন, নাতি তুমি কি চাও বলো? বলে, দাদা, আমার আব্বার কবরটা জিয়ারত করবার জন্য আমারে পাঠান। উম্মে আইমান নামের দাসীকে দিও, আর আল্লাহর নবীর মাকে দিয়ে পাঠায়, যাও যাও, তোমরা আমার নাতিকে নিয়ে যাও, কবরটা জিয়ারত করায় নিয়ে আসো। বহু দূরে আল্লাহর নবীর বাবার কবর, যাচ্ছেন মায়ের সাথে। রাস্তার মধ্যে বারবার জিজ্ঞাসা, মা, আর
কতটুকুন দূরে আছে আমার বাবার কবর আমারে বলো। মা বলে সন্তান আর একটু সামনে গেলেই তোমার বাবার কবরটা তুমি পাইবা। আর একটু সামনে গিয়া বলে মার কত দূরে, বলে আর একটু সামনে। বারে বারে মাকে বলে মা আর কত দূরে গেলে আব্বার কবর পাবো, আর একটু সামনে। যেন মনে হয় সত্যি সত্যি বাবার কোলে উঠবে। 6 বছর বয়সের নবী বারে বারে বলেন মা বলো না কত দূরে আব্বার কবর। যেতে যেতে বহু দূর মা বলে সন্তান এই যে দেখো একটা পুরাতন কবর দেখা যায়, এই কবরের মধ্যে তোমার আব্বা জান শুয়ে আছে। এই কথা বলতে দেরি আল্লাহর নবী ওর থেকে লাফ দিয়ে পড়ে কবরে গিয়া কান্না কাটে শুরু করে দিলেন। মাটির মধ্যে ঘোরাঘুরি করে কাঁদে, ও বাবা তাকায় দেখো তোমার সন্তান মুহাম্মদ আসছে সুদূর মক্কা থেকে, আমার একটু কোলে নাও বাবা, তোমার কোলে উঠবার জন্য সুদূর মক্কা থেকে আমি আসছি। এই বলে বলে আল্লাহর নবী কান্না করতেছেন। কিন্তু মা বুঝায় সন্তান আয় তোমার বাবা চলে গেছে, কোনোদিন আর আসবে না। আল্লাহর নবী বলে মা যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমাকে কোলে না নেবে আমি মক্কায় ফিরে যাব না। মাটির মধ্যে ঘোরাঘুরি করে কাঁদে আর বলে বাবা হে বাবা জন্মের পরে তোমাকে দেখি নাই, বড় দূর থেকে আসছি, আপনি আমার একটু কোলে নেন। কিন্তু কে শুনে কার কথা? মা বলে সন্তান আয় মক্কায় যাওয়া লাগবে। মা সন্তানকে বড় জোর করে মা সন্তানকে জোর করে সন্তানকে উটের বৃষ্টি সাওয়ার করালেন। উটের বৃষ্টি সাওয়ার করে সন্তানকে জোর করে করে মক্কার দিকে নিয়ে যায়। মক্কার দিকে যায় আল্লাহর নবী চোখ থেকে পানিগুলো পড়ে। আল্লাহর নবী বারে বারে আব্বার কবরের দিকে তাকায় যেন উঠ থেকে না আপনি আল্লাহর নবী পড়ে যাইতে যায়। মা বড় জোর করে সন্তানকে উটের বৃষ্টি বসায় রাখে আর বলে মা আমার বাবার কোলে না উঠলে আমি মক্কায় আর ফিরে যাব না। মা সন্তানকে বোঝায় সন্তান তোমার বাবা আর কোনোদিন আসবে না, পাগলামি করো না। বলে মা না আমার বাবা মানে কোলে না নিলে কিন্তু আমি মক্কায় ফিরে যাব না। যেতে যেতে বহু দূর আবার আমার জায়গার মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবীর মা আমেনা বলতেছে উম্মে আইমান আমার কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, আমি আর চলতে পারবো না, তাড়াতাড়ি কাফেলা থামাও, বিছানা বিছায়া দাও। উম্মে আইমান কাফেলা থামায়া বিছানা বিছায় আর বলে উম্মে আইমান আমাকে একটু পানি দাও, কলিজা যেন বেড়ে যায়। পানি পান করবার পর উম্মে আইমানকে বলে উম্মে আইমান মনে হয় আমি আর মক্কায় ফিরে যেতে পারবো না, আমার কলিজার মধ্যে ব্যথা, আমার হাত পা যেন অবশ্যই আমি চলতে পারবো না। উম্মে আইমান রে এই মুহাম্মাদের কিন্তু দুনিয়ায় কেউ নাই, আমার সন্তানের বাবা নাই। আমি মা সন্তানকে বাবার দুঃখ বুঝতে দেই নাই, আমি মা সন্তানকে বুকে নিয়ে ঘুমাইছি, হাতে খাবার খাওয়াইয়া দিয়েছি, সারা জীবন আমি মুহাম্মাদের মাথা আস্তরাইয়া দিয়েছি, আমি মুহাম্মদকে জামা কাপড় পরাইয়া দিয়েছি। হে উম্মে আইমান আমার মুহাম্মদকে নিয়ে মক্কায় চলে যা, মনে হয় আমি আর যেতে পারবো না, আমার আমানতটাকে তার দাদার হাতে ফিরাইয়া দিবি। এই কথা বলে বলে মা কান্না করি আর আল্লাহর নবীকে ডাইকা বলে শিশু আমার সন্তান কলিজার টুকরা এদিকে আসো। সন্তানের মাথার মধ্যে কোলের মধ্যে শোয়া মাথার মধ্যে আদর করে বলে সন্তান তোমার তো মক্কার মধ্যে বাবা নাই, হে মুহাম্মদ আমি মনে হয় মক্কায় ফিরে যেতে পারবো না, হে মুহাম্মদ আমি মনে হয় মক্কা যেতে পারবো না রে বাবা, তুমি কিন্তু আইমানের সাথে তোমার দাদার কাছে চলে যাইবা, আমি আর মক্কায় তোমার নিয়ে যেতে পারবো না, আমি মাকে তুমি ক্ষমা করে দিও, আমি মা হিসেবে তোমার হক আদায় করতে পারলাম না। এই কথা বলতে দেরি আল্লাহর নবী একটা চিৎকার দিয়েছে, কেমন নিষ্ঠুর কথা বলো, তুমি তো জানো আমি তোমার বুক ছাড়া কোনদিন কারো কাছে ঘুমাই না, হে মা আমি না তোমার হাতে ছাড়া কোনদিন কারো হাতে খাবার খাই না, তুমি না আমার গোসল দিতে রে মা, তুমি না আমার মাথা আশ্রয় দিতা, এত নিষ্ঠুর হও না, আমার বাবা নাই, তুমি চলে গেলে গো আমি কার কাছে থাকবো, কে আমার গোসল দিবে, কে আমার বুকে নিয়ে ঘুমাবে, মা আমি না ভয় পাবো, তুমি আমারে নাইখা চইলা যাও না রে মা। এই কথা বলে আল্লাহর নবী কাঁদে, মনে হয় আসমানটা আল্লাহর নবীর মাথার মধ্যে ভেঙে পড়েছে। এই কথা বলতেই মা ইন্তেকাল করলো। আল্লাহর নবী মাকে বুকের মধ্যে জড়ায়া জড়ায়া কান্দে, হে মা কি করলা, এই আরবের এই মরুভূমির মধ্যে আমার একা রাইখা তুমি চইলা গেলা, আমার বাবা নাই, আমি কার কাছে যাব, হে মা কি আমার বুকে নিয়ে ঘুমাবে, আমি তো তোমার মুখ ছাড়া ঘুমাই নাই,
তোমার হাতে ছাড়া কোনোদিন খাবার খাই নাই, কার কাছে যাব? আল্লাহ নবী বুক ফাটা একা একা কান্না করে। উম্মে আইমান বলে, মুহাম্মদ চলেন না বাড়িতে যাই। বলে, না আমি বাড়িতে যাব না, আমার মা বাবারা আমি কার কাছে যাব? 6 বছরের শিশু নবী কান্না করতেছে, আমি যাব না। আমার মা আমার বাবা যেই দেশে গেছে আমিও সেই দেশে চলে যাব। উম্মে আইমান জোর করে আল্লাহর নবীকে উটের পৃষ্ঠে সাওয়ার করায়, উটের পৃষ্ঠে সাওয়ার করে মক্কা থেকে রওনা। পরে এবার আল্লাহর নবী উট থেকে লাফ দিয়ে পড়ে যেতে চায় 6 বছরের শিশু বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ। উম্মে আইমান বড় জোর করে বুঝায় মক্কার দিকে নিয়ে যায়। দাদা ওইদিকে অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে দেখা যায় দাদাকে দেখা যায়। আল্লাহ রাসূল যখন দাদার কাছে গেলেন, উট থেকে লাফ দিয়ে পড়লেন। উট থেকে লাফ দিয়ে পরে একটা দড়ি দিয়ে দাদার গলার মধ্যে জড়ায়া ধরলেন। আল্লাহর নবী একটা চিৎকার দিলেন, ও দাদা, দাদা গো, বলো না আমি কার কাছে থাকবো? কি আমার ঘুম পাড়াবে? কি আমার খাবার খাওয়াইয়া দিবে? বলো না, কি আমার গোসল দিবে? এ দাদা, আমার বাবা নাই, আমার মা আমার রেখে চলে গেছে, আমি কার কাছে যাব? আমি কারে মা বলে ডাকবো? আমার মা নাই, আমার বাবা নাই, আমি কার কাছে যাব? শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কান্দে। এত কান্নাটাই নবী কাঁদছে। ওই দিন আকাশ বাতাস আসমান জমিন সমস্ত মাখলুকাত পর্যন্ত ব্যথায় ব্যথিত হয়েছে। দাদার গলায় জড়ায় জড়ায় শিশু নবী যখন কান্না করে, দাদা বলে, নাতি মুহাম্মদ তুই কান্না করিস না, আমি ওয়াদা দিলাম আমি যতদিন বেঁচে থাকবো আমি কোনোদিন তোর মুখে খাবার না দিয়ে আমি খাবো না। আল্লাহর নবী কাঁদে, দাদা বুঝায়, মুহাম্মদ ওয়াদা দিলাম জীবনে কোনোদিন তোরে আমি কষ্ট দিব না। বন্ধু লক্ষ্য করো, জন্মের আগেই বাবা চলে যায়, জন্মের 6 বছর বয়সে মাও চলে যায়। একটা 6 বছরের বালকের মা নাই, বাবা নাই, কত এতিম। বন্ধু একটু লক্ষ্য করো, সেই দাদার মুখে আদর করেন, 3 বছর পরে 9 বছর বয়সে দাদাটাও চলে গেলে আরবের মধ্যে নাই দাদা নাই, দাদি নাই, বাবা নাই, মা নাই। আল্লাহর নবী খেজুর গাছের নিচে দাঁড়ায়া একা একা কাঁদায়, একা একা কান্না করে বলে, খেজুর গাছ বল না, এই আরবের মধ্যে আমার মতো দুঃখী আর কেউ আছে? আমার না মা নাই, আমার না বাবা নাই, আমার দাদা নাই, দাদি নাই, আমি কার কাছে যাব? আমি কোন করে যাব? কে আমার আদর করবে? কি আমার যত্ন করবে? কারে আমি মা ডাকবো? কারে আমি বাবা ডাকবো? এই জন্য একা একা কান্না করতেছি। কান্নার আওয়াজ যখন বেড়ে গেছে, চাচা আবু তালিব দৌড়ে ঘর থেকে বের হয়ে দেখে ভাতিজা কান্না করতেছে। পিছন দিক দিয়ে কাঁধের মধ্যে হাত দিয়ে বলে, ভাতিজা কেন কাঁদো? বলে, চাচা। চাচার গলায় ধরে বলে, চাচা বলেন না এই মক্কে আমার মতো দুঃখী আর কেউ আছে? এ চাচা, আমার না মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমি কোন করে যাব? কে আমার দেখাশোনা করবে? কে আমার বুকে নিয়ে ঘুমাবে? কে আমার আদর করবে, গোসল দিবে? চাচা কান্না করে বলে, ভাতিজা তুই কান্না করো না, আমি ওয়াদা দিলাম আজ থেকে আমি চাচা তোরে আমার সন্তানের মতো দেখাশোনা করব। আমার সন্তান যেই পাতিলার ভাত খায় তুই খাবি, আমার সন্তান না খায়া ঘুমাইলে তুই না খায়া ঘুমাবি। চাচা আল্লাহর নবীকে করে নিয়ে যায়। এবং লক্ষ্য করো, চাচা নবীকে লালন পালন করেন, বিবাহ করাইয়া দিলেন, নবুয়তি পাইলেন, ইসলামের দাওয়াত দেয়। মক্কার কাফেরগুলো আল্লাহর নবীর বিরোধিতা শুরু করে দিল। মক্কার কাফেরগুলো নবীকে মারবার জন্য আসে। চাচা বলে, সাবধান, এই মুহাম্মাদের মা নাই, বাবা নাই, তাতে কি হয়েছে? আমি চাচা আবু তালিব বেঁচে আছি, আমি লাখ মানত উজ্জার কসম করে বলে আমি এখনো মুসলমান হইনি, তাতে কি হয়েছে? আমার ভাতিজা এতিম, ভাতিজারা কেউ ফুলের টোকা দিলে আমি তাকে ছাড়বো না। মক্কার কাফেরগুলো ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন, না মুহাম্মদকে কিছু করা যাবে না। বন্ধু লক্ষ্য করো, কিছুদিন পরে এই চাচাটাও দুনিয়া থেকে চলে যায়। কত দুঃখী আমার নবী, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই। এই মক্কার কাফেরগুলো সুযোগ পাইছে, এখন মুহাম্মদকে হত্যা করলে কেউ ঠেকাতে আসবে না, যেহেতু মুহাম্মদের বংশের কেউ নাই, চলো মুহাম্মদকে হত্যা করে ফেলি। মক্কার কাফেরগুলো আসলে নবীকে হত্যা করবার জন্য আম্মাদের খাদিজা দাঁড়ায় গেছে, মক্কার কাফেররা সাবধান করে দেয়, সাবধান তোমরা মুহাম্মদের দিকে লাল চোখ করে তাকাবে না। মুহাম্মদের বাবা নাই, মা নাই, কি হয়েছে? আমি খাদিজা বেঁচে আছি, আল্লাহর কসম করে বলি আমার বাবার বাড়ির পাওয়ার কিন্তু কম নয়, আমি কিন্তু বড় বংশের মেয়ে, সাবধান, আমি যতদিন বেঁচে থাকবো আমার নবীর গায়ে আঘাত করলে আমি সহ্য করব না। আল্লাহ নবী কাঁদতেছে, আম্মাজান
খাদিজা বলে নবী আপনি কেন কাঁদেন? বলে দেখো না চতুর্দিক দিয়ে আমার শত্রু। আম্মা জান খাদিজা বলে ও বিশ্ব নবী এই নেন আমার সব সম্পদ ইসলামের জন্য আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে এ বন্ধু কত দুঃখী আমার নবী, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই। কিছুদিন পরে বিবিটাও চলে গেছে, খালি মা। এখন কেউ নাই, মক্কার কাফের গুলো বলে কিন্তু সুযোগ। এখন তো খাদিজাও চলে গেছে, কেউ নাই। মুহাম্মদকে মারলে কাটলে কেউ প্রতিবাদ করবে না। চক্রান্ত মুহাম্মদকে আজকে রাত্রে হত্যা করে ফেলো, নাউজুবিল্লাহ বলে। আজকে রাত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চক্রান্ত শুরু হয়ে গেল। রাত্রিবেলা আল্লাহ নবীকে হত্যা করে ফেলবেন। আল্লাহ বলে ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যেন আজকে রাত্রি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায়। জিবরাইল আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি ঘুম থেকে জাগেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যান। নবী বলে কেন জিবরাইল? মক্কার কাফেরগুলো চক্রান্ত করেছে আপনাকে হত্যা করে ফেলবে। আল্লাহ নবীর মাথার মধ্যে যেন আসমানটা ভাঙা পড়ছে। আরে যে মক্কায় বড় হয়েছি, যেই মক্কায় আমার মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, দাদি ছিল, যেই মক্কার আলো বাতাসে ঘুরেছি ফিরেছি, অথচ সেই মক্কা থেকে চলে যাওয়া লাগবে নবী মানতে পারেন না। কিন্তু কি করবেন, যাওয়া লাগবে। ঘর থেকে বের হলেন। ফালাম্মা হাজারান নবী মিন মক্কা ইলাল মদিনা, আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যান, ইনতাবাতেন নবী ইলাইহি মাররাতান বাদা মাররা, আল্লাহ নবী বারে কাবা ঘরের দিকে তাকায়। তাফাদাত আইনাহু বিদ্দুম, চোখ থেকে টপ টপ করে পানিগুলো পড়ে। হায় এই তো সেই কাবা যার কত চুমু খেয়েছি, এই কাবার সামনে নামাজ পড়ছি, আজকে কাবা আমার রাইখা চলে যায়। আল্লাহ নবী নিজেকে মানাতে পারেন না, বুক বেয়ে পানিগুলো পড়তেছে চোখ থেকে। আল্লাহ নবী এক কদম মদিনার দিকে যায় তো আরেক কদম মক্কার দিকে আসে। আল্লাহ নবী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, হঠাৎ করে লাফ দিয়া কাবা ঘরের সামনে চলে আসছে। কাবা ঘরকে ধরে বলে হে বাইতুল্লাহ, মনের মধ্যে বড় আশা ছিল, বড় স্বপ্ন ছিল তোরে সামনে রেখে প্রভুর গোলামি করব, কিন্তু তোর সন্তানগুলো দিল না রে। তোর সন্তানগুলো বড় নিষ্ঠুর, আমাকে মারতে মারতে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিতেছে। আল্লাহ নবী আবার মদিনার দিকে রওনা দিলেন। আবার আল্লাহ আপনি আর টিকতে পারলেন না, মক্কা ঘরের সামনে চলে আসলেন। ভিতরে দুই রাকাত নামাজ পড়ব। কাবা ঘরের সামনে যখন আসলেন, দরজার সামনে দেখে ওসমান ইবনে তালহা নামক একজন কাফের দাঁড়িয়ে আছে, যার হাতে বাইতুল্লাহর চাবি। আল্লাহ নবীজি রাত্রিবেলা বলতেছে ওসমান রে একটু চাবিটা কইলা দাও, ভিতরে 2 রাকাত নামাজ পড়ব। ওসমান ইবনে তালহা বলে কত বড় সাহস, তুমি মক্কায় বাইতুল্লাহে ঢুকতে চাও, এই ঘরে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। এই মুহাম্মদ তোমার তো মা নাই, বাবা নাই, এই মক্কায় তোমার কেউ নেই, তুমি আমাদের চিরন্তন শত্রু। তুমি যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে তাড়াতাড়ি ভাগো। আল্লাহ নবী বলে ভাই আমি তো তোমাদের ক্ষমতা চাই না, তোমাদের চাবি চাই না, মাত্র চাবিটা কইলা দাও, 2 রাকাত নামাজ পড়বো। আসমান ইবনে তালহা বলে না না, তোমাকে চাবি দেওয়া হবে না। আল্লাহ রাসূল বারে কাগজে মিনতি করলেন, ভাই একটু চাবিটা দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি তো মক্কা থেকে মদিনায় চলেই যাব, আমি তোমাদের এই মদিনা মক্কায় আর থাকবো না, আমি চলে যাব, চাবিটা দাও। আল্লাহ নবী যখন বারে চাবিটা যায়, ওসমান ইবনে তালহা আল্লাহ নবীকে ধাক্কা দিলেন। আল্লাহ নবীর কলারে টান দিছে। আল্লাহ নবী সুন্দর মানুষ নবীর গর্দানটা চলে গেছে। আল্লাহ নবীর গর্দান থেকে একটু রক্ত বের হয়ে গেছে। আল্লাহ নবী নিচে পড়ে গিয়ে কান্না করে বলে কি করলি, কি করলি, কেন আমারে মারছো? এ ওসমান ইবনে তালহা তুমি কেন আমারে মারছো? আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই, চাচা নাই, কেউ নাই, এই জন্য তোমরা সবাই আমারে মারো। আরে আমার মারলে প্রতিবাদ করবার মতো কেউ নাই। আমি তো তোমাদের ক্ষমতা চাই নাই, আমি তো কোনদিন তোমাদের চাবি চাই নাই, মাত্র 2 রাকাত নামাজ পড়বার জন্য চাই। কেন আমারে মারো? তোমরা কেন আমারে বারে মারো? চোখের পানিগুলো মুছতে মুছতে মদিনায় যায়। আফাদাত আইনাহু বিদ্দুম, চোখ থেকে টপ টপ করে পানিগুলো পড়তেছে, বুক ভিজাইতেছে। আর বলে একদিন মনে রাখবি, এই চাবের জন্য আমরা তুমি ধাক্কা দিয়েছ, আমার গর্দানটা তুমি সরাইয়া দিয়েছো, এই দেহ থেকে পবিত্র রক্ত ঝরাইছো। এমন একদিন আসবে তুই ভিক্ষুকের মতো চাবিটা নিয়ে দাঁড়ায় থাকবি, তুই ভিক্ষুকের মতো চাবি নিয়ে দাঁড়ায় থাকবি।
নবীজি সইতে পারেন না যে মক্কায় মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, দাদি ছিল, ঘরবাড়ি ছিল। যে মক্কার গলিতে গলিতে ঘুরেছি বেড়েছি, যে মক্কায় সব ছিল, আজকে শূন্য হাতে যাই, কেউ মানতে পারবে না। আল্লাহ নবী চোখ ভরা পানি, মুখ ভরা বেদনা নিয়ে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় গিয়া মদিনাবাসীকে আল্লাহ নবী একটা ভাষণ দিয়ে মদিনাবাসী, হে মদিনাবাসী, মক্কার লোকের আমার অনেক মারছি, মক্কার লোকেদের মার খেয়ে তায়েফে গেলাম, তায়েফের লোকের আমার মারছে। হে মদিনাবাসী, আজ 3 টাইমে উঠে বলে দেখো, এই যে আমার হাতের মধ্যে মায়ের দাগ লেগে আছে, মক্কার আর ওই তায়েফের লোকগুলো আমার অনেক মারছে, আমার পুরো দেহটা মায়ের দাগ আছে। হে মদিনাবাসী, তোমরা আমাকে মক্কা এবং তায়েফের লোকদের মতো আমারে মারবা, তোমরা আমারে মারলে কিন্তু তোমাদের মদিনাও আমি থাকবো না। হে মদিনাবাসী গো, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার দাদি নেই, আমার কেউ নাই, তোমরা ওকে আমার মারবা, আমি আর মার খেতে পারবো না। রে মদিনাবাসী, তোমরাও যদি আমার মারো তাহলে তোমাদের মদিনায় থাকবো না। মদিনাবাসীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা মারবো না গো আল্লাহর নবী, মারবো দূরের কথা গো নবীজি, আমরা আপনার জন্য আমাদের জীবনটাকে বিলায়া দিব। আল্লাহু আকবার, আমরা আমাদের জীবনটা বিলায়া দিব। আল্লাহর নবীজি মাত্র 8 বছর বয়স, 8 বছরের মধ্যে আল্লাহ ক্ষমতা নবীকে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। 8 বছর পরে 10,000 সাহাবী নিয়ে মক্কা ফাতেহ করবার জন্য, বিজয় করবার জন্য আসতেছেন। মাথার মধ্যে কালো পাগড়ি পরেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ দিয়ে ঢুকতেছেন, একটু সামনেই জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লা ইনশাআল্লাহ নবী উঠ থেকে লাফ দিয়ে পড়ে কাঁদতেছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি কেন কাঁদেন? চোখ থেকে কেন পানি পড়ে? কিসের দুঃখ আপনার? এখন তো আপনার ক্ষমতা কম নয়, সৈন্য সামন্ত কম নয়, 10,000 সৈন্য আমরা আপনার চতুর্দিকে আছে, কিসের ভয় আপনার? আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, আমি মক্কাবাসীদের ভয়ে কান্না করি না। এই যে দেখো একটা কবর, এই কবরটা তোমাদের মা আম্মা জান খাদিজার কবর, তোমাদের আম্মা জান খাদিজা। যখন মক্কায় আমার মা ছিল না, যখন মক্কায় আমার বাবা ছিল না, মক্কার কাফেরগুলো যখন আমাকে মারবার জন্য আসে, তখন তোমাদের মা আম্মা জান খাদিজা আমাকে শেল্টার দিয়েছে, মক্কার কাফেরদেরকে প্রতিবাদ করেছে, আর তোমাদের আম্মা জান সব সম্পত্তি ইসলামের জন্য দিয়ে দিয়েছে। এই সেই কবর, আমার দুঃখের দিনের সঙ্গিনী কবরে শুয়ে আছে। চলো একটু কবরটা আমরা জিয়ারত করি। জিয়ারত করলে মাথায় কালো পাগড়ি, বিজয় বেশ, আবার উঠের পৃষ্ঠে সওয়ার হয়ে মক্কার দিকে ঢুকতেছেন। মক্কার কাফেরগুলো শুনতে পাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ আসতেছে। মক্কার কাফেররা কেউ কেউ এলাকা ছেড়ে ভয়ে পলায়ন করতেছে, কেউ বা ঘরের মধ্যে পলায়ন করতেছে। আল্লাহ রাসূল মক্কা ঘরের কাবার সামনে গেলেন। কাবার সামনে গিয়া দেখে কাবার সামনে ওই যে কাফের, মনে আসেনি, ওই যে চাবিওয়ালা উসমান ইবনে তালহা এখনো চাবি নিয়ে দাঁড়িয়ে আছে। মাত্র 8 বছর বয়স, 8 বছর আগে এই চাবিওয়ালা আল্লাহ নবীকে ধাক্কা দিয়েছিল। আল্লাহ নবীজি তার দিকে চোখ পড়ছে, বলে, কি রে, তুমি কি সেই উসমান ইবনে তালহা না? যখন মক্কায় আমার মা ছিল না, মক্কায় আমার বাবা ছিল না, মক্কায় আমার দাদা ছিল না, দাদা ছিল না, প্রতিবাদ করবার মতো কেউ ছিল না, তখন তুমি আমার ধাক্কা দিছিলে। আমি তোমার কাছে সম্পত্তি চাই নাই, ক্ষমতা চাই নাই, দূর দূর করে তুমি ধাক্কা দিছিলা আর বলছিলা তাড়াতাড়ি ভাগ। কেন আমার ধাক্কা দিছিলা? কি অপরাধ আমার? কোন কারণে আমার তুমি মারছিলা? এই যে দাগ, এই যে দাগ এখনো লেগে আছে, তুমি আমার ধাক্কা দিয়ে সরাইয়া ফলাইয়া দিছো। তোমার সেই মায়ের দাগ আমার গর্দানে এখনো লেগে আছে। কেন দূর দূর করে আমার মারছিলা বল? আরে তোমরাই তো আমার উপদে দিয়েছিল, তোমরাই তো আমার বিশ্বাসী বলেছো। আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, কোনোদিন তোমাদের সাথে খারাপ ব্যবহার আমি করি নাই, তোমাদের সম্পত্তি দখল করি নাই। তোমরাই তো বিশ্বাস করে আমানতগুলো আমার কাছে রেখেছিলা। কেন আমার মারছো? কেন আমার মারছিলা বলো? ওই উসমান ইবনে তালহার চোখ থেকে টক টক করে পানিগুলো পড়ে। হযরত ওমর বলে, নবী আপনি একটা হুকুম দেন, গর্দানটা পুড়াইয়া দেয়। রাসূল বলে, না, আমি তো গর্দান উড়ানোর জন্য দুনিয়াতে আসিনি, আর আমি তো রাহমাতুল লিল আলামিন,
আমি এইরকম করবার জন্য আসি নাই। রাসূল বলে তুমি কি সেই উসমান ইবনে তালহা না? বলে না আমি সেই উসমান ইবনে তালহা না। রাসূল বলে আমাকে ফাঁকি দিবা না, আমি কিন্তু চিনতে ভুল করি না, তুমি তো সেই উসমান ইবনে তালহা। ওই কাফের বলতেছে নবী গো দেখতে আমি ওই উসমান ইবনে তালহা, কিন্তু আমার ভিতর এখন পরিবর্তন। আগে ছিল কুফরির অন্ধকারে ভরা, এখন কালিমা তাওহীদের আলোতে আমার অন্তরটা আল্লাহ আলোকিত করে দিয়েছে। আল্লাহু আকবার। হে নবী এই তো সেই চাবি, এই চাবির জন্য আমি আপনাকে ধাক্কা দিয়েছিলাম, এই সেই হাত, এই হাত দিয়ে আমি আপনারে ধাক্কা দিয়েছিলাম, আপনি তরবারি দিয়ে হাতটা কেটে ফেলে আপনি প্রতিশোধ নেন। আর আমি বুঝতে পারি নাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা বারে বারে আমার কাছে চাবি চাইছে, আর এই মানুষটাকে ধাক্কা মেরে মেরে ফালাই দিছিলেন। আর আপনি বারে বারে বলছিলেন কেন বারে মারো, আমি কি করেছি? আমার মা নাই, বাবা নাই, প্রতিবাদ করবার কেউ নেই, তোমরা আমার মারো। এই হাত দিয়ে মারছিলাম, আপনি আমার প্রতিশোধ নেন। ওমর বলেন আমি অনুমতি দেন, গর্দান হয়ে যাই। রাসূল বলে না না, আমি জন্ম দুনিয়াতে আসি নাই, উসমান ইবনে তালহা কালিমা গ্রহণ করলে আমি এর চেয়ে বেশি খুশি হয়ে যাব। আল্লাহু আকবার। এ বন্ধু নবী আদর্শিত উম্মত, এই জন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কি না? আজকে ওই নবীর আদর্শে আদর্শিত হতে পারবে না, তোমার মতো হতভাগা আর কেউ নাই। এখনো পর্যন্ত তোমার মুখের মধ্যে দাড়ি নাই। সকাল বেলা আল্লাহর নবীর কলিজার মধ্যে কলিজার কুচি কুচি কইরা ডাজনে না ফালাইলে তোমার সকাল হয় না। আবার তুমি বলো আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর আশিক। এ বন্ধু লক্ষ্য করো, 3 দিন পর্যন্ত পেটের মধ্যে এক লোকমা খানা নাই নবী। মসজিদের মধ্যে এরকম বাঁকা হয়ে বসে আছে। হযরত কাব ইবনে আবদুল্লাহ ঢুকলেন, দুই কাঁধে আল্লাহ নবীজি কাঁদতেছে, বলে বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার উপর আব্বা আম্মা কুরবান হোক, আলিয়া রাকাতাল্লাহ। কি হয়ে যাবে? বাঁকা হয়ে কেন বসে আছেন? চেহারার রঙের পরিবর্তন হয়েছে, চোখ থেকে কেন পানি পড়ে? আল্লাহ রাসূল বলে কাব আদাখলা ফি জাওফি মা ইয়াদখুল জাওফা যাতি কাবতি মুনযু সাত। কাব আজকে 3 দিন হয় এক লোকমা খানা খাইতে পাই না। আর পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব এক লোকমা খানা খাইতে পায় না, 3 দিন হয়ে গেছে। আল্লাহ তাআলা নবীর চোখের পানি দেখে সহ্য করতে পারলেন না। আল্লাহ বলে জিবরাইল যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যা চাবে আমি তা দেব। এ নবী বলেন কি চাও? আল্লাহ রাসূল বলে না না আমি কিছু চাই না। বলে আপনি ওই যে ডান দিকে তাকান, কি দেখতে পান? বলে উহুদ পাহাড় দেখতে পাই। আল্লাহ বলেছে আপনি বলতে দেরি, উহুদ পাহাড় আল্লাহ তাআলা আপনার জন্য সোনা দ্বারা বান্ধাইতে দেরি করবে না। আল্লাহু আকবার। বলে ও জিবরাইল আমি এতে খুশি না, আমি খুশি হব আমার আল্লাহ যদি আমার উম্মতকে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার বলে যখন নবী অনেক বড় দুঃখে ছিলেন আর আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতেন, কি চান বলেন? তখন বলেছে উম্মতকে maaf করে দেন, আমার উম্মতকে maaf করে দিলেই আমি খুশি। সুবহানাল্লাহ বলেন। কি মনে করেছেন মিয়া? মক্কায় মার খেয়েছেন, টিকতে পারলেন না, বাবা নাই মা নাই, তাফে গিয়েছেন, মার খেয়েছেন, রক্তাক্ত অবস্থায় ঘরে ঢুকতে পারেন না, কার ঘরে যাবেন? কেমন অবস্থা? কেউ নাই। মক্কার হেরেমের মধ্যে রাসূল শুয়ে কাঁদতেছেন, ঘুমে আছেন ক্লান্ত অবস্থায়। আল্লাহ বলে জিবরাইল আমার কাছে নিয়ে আসো, আমার বন্ধুকে আমি সান্ত্বনা দেব। আরশ আজিমে গিয়ে আল্লাহ বলে কি চান বলেন? ওখানে আল্লাহ রাসূল বলে না আমি আজকে আমার লা আসআলুকা বিনতি ফাতিমা, আমার মেয়ে ফাতিমাকে চাই না। লা আসআলুকা আপনি আব্বাস, আমার চাচা আব্বাসকে চাই না। আসআলুকা উম্মতি, উম্মত চাই, উম্মতকে maaf করে দিলে আমি নবী খুশি। আল্লাহু আকবার। আল্লাহ বলে কসম কে বলি কিসমতুল কিয়ামাতুল ফাইল, আমি কিয়ামতকে 2 ভাগ করব। জন এক ভাগ আপনার মাঝে, এক ভাগ আমার মাঝে, আপনি বলতে থাকবেন আমি আর মাফ করতেই থাকবো। অথচ সেই নবীর আদর্শ আদর্শিত হতে পারলেন না। মুখের মধ্যে তোমার দাড়ি নাই, ওই নবীকে ব্যঙ্গ করলে তুমি রাস্তায় বের হতে পারো না, ওই নবীকে কটূক্তি করলে প্রতিবাদ করতে পারো না। শুধু পারো তুমি বছরে একবার মিষ্টি খেতে, তোমার মতো নাফরমান আর কেউ নেই। ঠিক কি না? কি দিয়ে বুঝাবো আমি তোমাদেরকে? আমি কি দিয়ে বুঝাবো? সেই ভাষা নাই, সেই ভাষা ভিতরে নাই। একটু লক্ষ্য করে দেখো
রাখো, পৃথিবীর কাফের গুলো, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান গুলো 6,000 জাতের সেই ধর্মাবলম্বীরা আপনার আমার নবীকে আজকে 1000 বছর ধরে চেষ্টা করতেছে একটা ভুল বের করতে, আজও পর্যন্ত ভুল করতে পারে নাই। এত কি প্রমাণিত হয় না আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব? ঠিক কিনা বলে? এরপরও তোমরা রসুলকে ভালোবাসতে পারবে। রসুলের জিন্দগির এমন একটা সময় আপনি পাবেন না, দুঃখের সময় যখন আল্লাহ পাক রসুলকে সান্ত্বনা দিয়ে বলতেন আপনি যা চান আমি তা দিব, প্রত্যেকটা সময় রসুল তো এই কথাই বলতেন, না আমি অমন কিছু চাই না, আল্লাহ আমাকে খুশি করতে চাইলে আমার উম্মতকে আপনি মাফ করে দেন। এই কথা বলতেন, আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আর আজকে রসুলের সেই সুন্নাহ আমাদের ভিতরে নেই। ঠিক কিনা বলেন? আরে বন্ধু, তুমি তো জুতা পরবাই, তুমি তো রাস্তায় চলবাই, তো একটু রসুলের আদর্শের মতো চলো। তুমি তো পানি পান করবাই, একটু ঘুরে রসুলের আদর্শের মতো পান করো। তুমি তো বাথরুমে ঢুকবাই, রসুলের আদর্শের মতো সুন্নাহ মোতাবেক চলো, তাইলেই তো সফল। ঠিক কিনা বলেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা মাথায় টুপি ব্যবহার করো। রসুল তো বিস্তারিত বলেন নাই, রসুলের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মত, প্রত্যেকটা আদেশ হুকুম সবগুলো আমাদের জন্য শাস্ত্র। ঠিক কিনা বলেন? রসুল বলেছে তোমরা মাথায় টুপি ব্যবহার করো। রসুলের সুন্নাহর মধ্যে কল্যাণ আছে না নাই? বর্তমানে রিসার্চ করেছে মাথায় যদি টুপি ব্যবহার করা হয়, যারে ইংরেজিতে ক্যাপ বলে, টুপির ইংরেজি ক্যাপ, কথা বলে ঠিক কিনা? দেখবেন প্রত্যেক সেনাবাহিনী ডিফেন্সে যারা চাকরি করে, পুলিশ, আর্মি, মিলিটারি, র্যাব, প্রত্যেকের মাথায় টুপি। কেন জানেন? বিজ্ঞান রিসার্চ করেছে কোন মানুষ যদি 8 থেকে 10 ঘন্টা বিনা ক্যাপে রোদ্রে থাকে, তার মাথার মগজ গলে গলে সে অল্প বয়সে পাগল হয়ে যেতে পারে। এই জন্য পৃথিবীর, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সমস্ত বিশ্বে প্রত্যেকটা ডিফেন্সের, প্রত্যেকটা আর্মি, র্যাব, বিডিআর, পুলিশের মাথায় টুপি দেখবে। ঠিক কিনা বলে? আমরা পরিচ্ছন্নতি টুকুর একটা ঘুরাইয়া পড়ে, এর মধ্যে স্বাস্থ্যকর। আর এই দাড়ি কি রসুল এমনি বলেছে? আপনাকে ধ্বংস করতে বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করছে আপনাকে মুসলমান হয়ে গেছেন কেন, আপনার মুখে দাড়ি কেন? বলে দাড়ি আমি মুসলমান হওয়ার জন্য রাখি নাই, দাড়িতে কল্যাণ আছে। বলে কি কল্যাণ? বলে দাড়ি রাখলে 3টা ফায়দা, চোখের জ্যোতি নষ্ট হয় না, দাড়ি চাষলে অল্প বয়সে জ্যোতি নষ্ট হয়ে যায়, যৌবন কমে যায়, অল্প বয়সে মৃত্যু হয়। আর মুসলমান হয়ে যায় দাড়ি রাখছি তো নিজে বাঁচার জন্য। কি মনে করছেন মিয়া? রসুলের প্রত্যেকটা হাদিসকে গবেষণা করেন, প্রত্যেকটা সুন্নাহ নিয়ে আপনি গবেষণা করেন, কোরআনের রিসার্চ করেন, আপনি দেখবেন প্রত্যেকটা স্বাস্থ্যকর। ঠিক কিনা বলেন? বিশ্বাস হয় না আপনাদের? হয় কি হয় না? এখন বর্তমানে আমেরিকাতে দেখবেন প্রত্যেক ঘরে ঘরে গিলাগুলোর ব্যবস্থা হয়ে গেছে। কেন? এরা মুসলমানদের সাথে সবসময় সাংঘর্ষিক। কেন? দেখে রিলাগুলো ব্যবহার না করলে হাতে যে ময়লা ঢুকে, এই ময়লা যখন ঘাম হয়, গরম হয়, ময়লা বের হয়, খাবার সাথে পেটে যায়, গালিচা হবে, ওই ঘরের মধ্যে কি একটু লাইটের ব্যবস্থা হবে? চিন্তা করছো? কি করে থাকবো তুমি? একটু লক্ষ্য করছো? যে জামাটা 2 বছর পরবার জন্য ইস্ত্রি করো, ওয়াশ করো, একটা রং বেরঙের জামা বানাও, আবার ছিঁড়ে যায় আবার বানাও, যেই জামাটা অন্তত 40,000 বছর পর বা কবরে সেই কাপড়ের কাপড় ইস্ত্রি করেছো তুমি বন্ধু? একটু কি দোকান থেকে এনে সেই কাপড়ের কাপড়টা বালিশের নিচে রেখে একদিন ধুলাইছো? আরে তুমি তো বোকা, তুমি তো অন্ধকার জগতে আছো। ঠিক কিনা বলে? এই জন্য রাসূল বলেন আল কাইয়ুস মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক ওই ব্যক্তি যে দুনিয়াময় বরং পরকালে চিন্তা করে, পরকালে সামানা বৃদ্ধি করে। ঠিক কিনা বলেন?